আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বে কারিমের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করে যে রব্বুল ইজ্জত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র শাবান মাসের প্রথম জুমার মধ্যে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার, নবীজির উপরে দরুদ শরীফ পড়ার, রব্বে কারিমের জিকির করার সেই তৌফিকটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই জন্য মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া তান সকলে জবানটাকে খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই আকায়ে মাহবুব হুদা সরকারে দো জাহান সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। আর একটু আওয়াজে বলুন আমিন। বাবারা, এই মাসটা পবিত্র শাবান মাস। আজকে সম্ভবত শাবান মাসের 7 তারিখ চলতেছে। ইংরেজি এবং চাঁদের তারিখ একই তারিখ চলতেছে। পবিত্র শাবান মাস, মাহে রমজানের ঘ্রাণ এই মাস থেকে আমরা পাচ্ছি। কথা বলুন ঠিক না? আল্লাহ চাহেতো, আল্লাহ যদি আমাদের হায়াতে জিন্দেগি রাখে, পবিত্র মাহে রমজান সামনে আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পবিত্র শাবান মাস হচ্ছে রমজানের প্রস্তুতির মাস। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই মাস থেকে আমরা রমজানের প্রস্তুতি নিতে হবে। কিভাবে আমরা পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের প্রস্তুতি নিব? মাহে রমজানে আমরা রোজা রাখতে হবে, বেশি বেশি করে ইবাদত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? যেহেতু মাহে রমজানে এক এক করে 30টা অথবা 29টা রোজা রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তারাবির নামাজ আদায় করতে হবে, নফল ইবাদত করতে হবে। এই মাসে যদি আমরা প্র্যাকটিস করি, তাইলে মাহে রমজানে ইবাদত করতে আমাদের জন্য সহজ হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই পবিত্র শাবান মাস ঢুকবে, তোমরা বেশি বেশি করে রোজা রাখবা, বেশি বেশি করে ইবাদত করবা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, পবিত্র শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে 15 তারিখের রাত যখন চলে আসবে, তোমরা রাতের বেলায় মাওলার ইবাদত করিও, রাত্রি জাগরণ করিও, আর দিনের বেলায় তোমরা রোজা রাখিও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, রাত্রি বেলায় তোমরা না ঘুমাইয়া মাওলা পাকের ইবাদত করিও, দিনের বেলায় রোজা রাখিও। কারণ কি? আল্লাহর হাবিব মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখনই পবিত্র শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে চলে আসে, সুবহানাল্লাহ বলবেন না? 14 তারিখ দিবাগত রাত্র চলে আসে, আল্লাহর হাবিব বর্ণনা করেন, সূর্যটা অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে, সূর্যটা ডোবার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে চলে আসেন। যাই মাত্র প্রথম আসমানে চলে আসে গো, প্রথম আসমানে চলে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দা বান্দিকে ডাকতে থাকে, আমার বান্দারা, আমার বান্দিরা, কে আছো? গুনাহ করেছো, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও। আজকে যদি আমি আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার মতন চাইতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জিন্দেগানের গুনাহগুলি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাকতে থাকেন শাবান মাসের
14 তারিখ দিবাগত রাত্রে 15 তারিখের রাত্রে সূর্যটা ডোবার সঙ্গে সঙ্গে প্রথম আসমানে আসি আল্লাহর বান্দা বান্দিকে ডাকতে থাকে, কেউ আসো, গুনাহ করছো, অন্যায় করছো, নাফরমানি করেছো, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও। আজকে যদি আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, তোমার জিন্দেগানের গুনাহগুলি ক্ষমা করে দিব। জুড়ে বলি সুবহান। আল্লাহর হাবিব বলেন, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন। কে আছো অভাব অনটনের মধ্যে ভুগতেছ, আজকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে চাও। আজকে যদি আমি আল্লাহর দরবারে চাওয়ার মতন চাইতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অভাব অনটন দূরীভূত করে দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কে আছো ঋণগ্রস্ত, ঋণের যন্ত্রণায় টিকতে পারতেছ না, আমি আল্লাহর দরবারে আজকে চাও। আজকে যদি আমি আল্লাহর দরবারে চাওয়ার মতন চাইতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণ দেওয়ার মতন সুব্যবস্থা করে দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে থাকেন, বান্দা বান্দিরা কেউ আছো গো, সন্তান নাই, আমি আজকে আল্লাহর দরবারে সন্তানের জন্য ফরিয়াদ করো। আজকে যদি আমি আল্লাহর দরবারে সন্তানের জন্য ফরিয়াদ করতে পারো, ফরিয়াদের মতন ফরিয়াদ করতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সন্তান দান করব। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যটা ডোবার পর থেকে সুবে সাদেক পর্যন্ত, সুবহানাল্লাহ বলবেন না, সুবে সাদেক পর্যন্ত, ফজরের আজানের আগ পর্যন্ত আল্লাহর বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমাদের নসিবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রটা রাখে, শবে বরাতের রাত্রটা রাখে, এই রাত্রের মধ্যে আমরা বেশি বেশি করে ইবাদত করতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? বেশি বেশি করে ইবাদত করতে হবে, তাইলে আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ বলবেন না?